নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মমতা চোর, ভাইপো চোর এই কথাগুলো না বলে আমাদের বিরোধী দলনেতা বোধহয় সকালে জনস্পর্শ করেন না। কারণ সকাল থেকে টিভিতে যতবারই তাকে দেখা যায় বিভিন্ন ইস্যুতে, বিধানসভায় হোক বা বিধানসভার বাইরে হোক, শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় কথায় কথায় মমতা চোর, ভাইপো চোর এইসব বলেন। তো ইদানিং এটা আরো অনেক বেড়ে গিয়েছে। তো সেই শুভেন্দুকেই কি বলে শনিবার দিন বিধানসভাতে বড় চোর বলায় শুভেন্দু একটুখানি কি বলে ক্ষুব্ধ হন এবং রেগে যান। পাল্টা যে বিধায়ক তাকে বলেছেন তাকে আবার তার বাপ চোর বলে তিনি সম্বোধন করেন। এই নিয়ে বিধানসভা উত্তেজনা তৈরি হয়। তো বিষয়টা একটু বলি। শনিবার বাজেট নিয়ে একটা আলোচনা চলছিল। সেই আলোচনায় বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিভিন্ন বিষয়ে বলতে বলতে মনরেগার টাকা, 100 দিনের কাজের টাকা, রাজ্য সরকার ৯/৬ করেছে, তৃণমূল বা রাজ্য সরকার সে টাকা চুরি করেছে, এরকম ধরনের যখন বক্তব্য তিনি রাখছিলেন, সেই সময় তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তিনি শুভেন্দুকে বড় চোর বলে বলেন। এতেই উত্তেজনা তৈরি হয় সবাই। শুভেন্দু পাল্টা তাকে তার বাপ চোর বলে সম্বোধন করেন। যে মনরেগার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, রাজ্য সরকার সেই টাকায় ইলেকট্রিকের বিল মিটিয়েছে একটা কাগজ তুলে, তখন আমি বলি যেটা মিথ্যা, কেন্দ্র হচ্ছে বড় চোর। উনি তার উত্তরে আমাকে বলছে তোর বাপ চোর। এই নিয়ে যখন উত্তেজনা, তখন রামেন্দু তারকেশ্বরের তৃণমূল বিধায়ক তিনি আসন থেকে নেমে চলে আসেন এবং তাকে সামাল দেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং মনোজ টিগ্গা, বিজেপির মুখ্য সচেতক। তা তিনি আসনে ফিরে গিয়ে ফের আবার স্পিকারের কাছে তিনি অভিযোগ করেন শুভেন্দুর নামে যে তার বাবাকে তুলে গালাগাল দেওয়া হয়েছে। তো যাই হোক, এই পর্যন্ত। এরপরে স্পিকার দুজনকে সতর্ক করেন এবং বলেন যে দুই বিধায়ককে, শুভেন্দু এবং রামেন্দুকে, যে তারা যদি বিধানসভার এই গরিমা যদি বজায় না রাখেন, তারা যদি এই ধরনের আচরণ করেন, তাহলে কিন্তু তিনি কাউকে আর ভবিষ্যতে বলতে দেবেন না, কথা বলতে দেবেন না। তো এই নিয়ে বিজেপি বিধায়ক এবং তৃণমূল বিধায়কদের মধ্যে খুব হইচই হয়, উত্তেজনা হয়। তো এরপরে শুভেন্দু আরো বেশ কিছু কথা বলেন বাজেট বক্তৃতাতে। তার অনেকগুলো দাবি ছিল। অসমের মতো কেন মহিলাদের এখানে 2,500 টাকা দেওয়া হবে না, উত্তরপ্রদেশের মতো একটা উত্তরপ্রদেশ সরকারের মতো একটা ফ্রি সিলিন্ডার দেওয়া হবে না, রাজস্থানের মতো কেন 450 টাকায় সিলিন্ডার দেওয়া হবে না, বা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার, এসব দাবি করেন। তো তৃণমূলের তরফে পার্থ ভৌমিক তার বক্তব্য বলেছেন যে শুভেন্দু যাতে বা এই প্রস্তাবগুলো যাতে প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া হয়। তো এইসব চলেছে আজকের বিধানসভা অধিবেশনে বা শনিবার বিধানসভা অধিবেশনে বাজেটের উপর আলোচনায় উত্তেজনা ছড়িয়েছে। তো মূলত ছিল এই বড় শুভেন্দুকে চোর বলা এবং শুভেন্দু পাল্টা সেই বিধায়কের বাপ চোর বলায়, এই নিয়ে উত্তেজনা বাড়ে। তারপরে যথারীতি সন্দেশখালী নিয়ে আবার ফের হচ্ছে বিজেপি সরব হয় এবং তারা সভা ওয়াকআউট করে রাজভবনে চলে যায় এবং রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন দেন। রাজ্যপাল ছিলেন না রাজভবনে, তারা রাজ্যপালের দপ্তরে ডেপুটেশন দেয় এবং সেখানে শুভেন্দু জানান যে সেখানে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এবং রাজ্যপাল সন্দেশখালীতে যান, তিনি চান যে যান এবং রাজ্যপাল এটাতে কঠোর হাতে ব্যাপারটা ধরুন। রাজ্যপাল এটা থেকে মুখ সরিয়ে থাকলে তারা কিন্তু ছাড়বেন না। সোমবার থেকে লাগাতার রাজভবনে অবস্থান করার হচ্ছে বা ধর্ণা করার হচ্ছে হুমকি দিয়েছেন। এদিন তারা রাজভবনে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। তো এই সমস্ত ঘটনা হয়েছে বিধানসভা এবং তারপরে রাজভবনে। শুভেন্দু তার বিধায়কদের নিয়ে এইগুলো করেছেন, এই কর্মসূচিগুলো। তো রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য হচ্ছে যে 2021 সালের ভোটের আগে শুভেন্দু বিজেপিতে যোগদান করার পরেই হচ্ছে তিনি প্রতিটি সভায় বা মিডিয়ার সামনে পিসি চোর, ভাইপো চোর এই কথাগুলো বলতেন এবং লাগাতার তিনি বলে গিয়েছেন ভোট পর্যন্ত। ভোটে হেরে যাওয়ার পরে সেই পরিমাণ আরো বাড়ে। তারপরে যখন শিক্ষা নিয়োগ দুর্নীতি হয় বা রেশন নিয়োগ দুর্নীতি, বিভিন্ন দুর্নীতিতে সিবিআই তদন্ত করে, মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা গ্রেপ্তার হন। এরপরে শুভেন্দু বারবারই বলতে থাকেন যে এরপরে পিসি গ্রেপ্তার হবে, ভাইপো গ্রেপ্তার হবে, আর শুধু সময় বাকি। তো এই ধরনের লাগাতার তিনি এটা করে যাচ্ছিলেন। তবে যেটা বেড়ে যায় সেটা হচ্ছে 29শে নভেম্বর যখন কলকাতাতে অমিত শাহ এসেছিলেন, তিনি যখন ধর্মতলাতে মিটিং করেন, সেই মিটিং এর পরেই দেখা গিয়েছিল যে অমিত শাহ মিটিং থেকে বিধায়কদের নিয়ে বিধানসভায় ফেরার পরেই শুভেন্দু, তখন মমতার এবং শাসক দলের বিধায়করা
আম্বেদকর স্ট্যাচুর নিচে পাল্টা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থান করছিলেন, কিন্তু শুভেন্দু বিধানসভাতে ঢুকেই হচ্ছে বিধায়কদের নিয়ে চোর মমতা স্লোগান দেন এবং এই নিয়ে প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনাটা পরের দিনও একইভাবে ঘটেছে। তো এরকম এই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোতর হয়। তো যাই হোক, শুভেন্দু কিন্তু তারপরও থামেননি, তিনি চালিয়ে গিয়েছেন লাগাতার। হচ্ছে তিনি চোর মমতা বিধানসভায় ঢুকলে বা অন্য কোনো জায়গায় টিভি চ্যানেলের সামনে টিভির ক্যামেরা দেখলেই সেখানে বিভিন্ন ইস্যুতে চোর মমতা, চোর ভাইপো এই ধরনের কথা বলেন। তো এইটা অনেক বিজেপি সূত্রে জানা গিয়েছে যে অমিত শাহর সঙ্গে যে মিটিং হয়েছিল, অমিত শাহ 29 তারিখে ধর্মতলা মিটিং এর শেষে, বক্তৃতার শেষে পেছনে একটি কক্ষে, সেখানে শুভেন্দুর সঙ্গে সুকান্ত এবং অমিত শাহর মধ্যে মিটিং হয়। সেখানে নাকি অমিত শাহ শুভেন্দুকে লাগাতার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা বা মমতা চোর এই ধরনের কথা বলার জন্য তিনি বলেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন। এবং তাদের বোধহয় একটা কৌশল ছিল যে লাগাতার যদি মুখ্যমন্ত্রীকে চোর বলা যায় তাহলে তার একটা পারসেপশন তৈরি হবে, মানুষ হয়তো ভাবতে থাকবে যে মুখ্যমন্ত্রী বোধহয় চুরি ঘটনায় যুক্ত বা জড়িত। এরকম একটা তার গায়ে একটা কালি ঢেলে দেওয়ার জন্য বা কালি ছিটিয়ে দেওয়ার জন্য এরকম একটা তো স্ট্র্যাটেজি নিয়েছিল। সেই জন্য অমিত শাহ মিটিং এর পরেই হচ্ছে শুভেন্দুর এই মমতা চোর, ভাইপো চোর এরকম বলাটা বেড়ে যায়। এবং দেখা গেছে যে 22শে ডিসেম্বর যখন অমিত শাহ কলকাতাতে ফের এসেছিলেন এবং একটি মিটিং এ বিজেপির বিভিন্ন মোর্চার কর্মীদের নিয়ে যে মিটিং হয়েছিল ন্যাশনাল লাইব্রেরিতে, সেই মিটিং এ অমিত শাহ যখন বক্তৃতা করছিলেন সেই সময় শুভেন্দু কর্মীদের চাঙ্গা করার জন্য আবার মমতা চোর বলেন এবং অমিত শাহ সেটা দেখে মুচকি হেসেছিলেন এবং কর্মীদের শুভেন্দুর স্লোগানে তীব্র চিৎকার করে তার রেসপন্স করেছিলেন কর্মীরা। অমিত শাহ বেশ খুশি হয়েছিলেন, তিনি মুচকি হেসেছিলেন। তো শুভেন্দু লাগাতার এইটা তখন থেকেই চালিয়ে গিয়েছেন। তো গত কয়েকদিনও হচ্ছে তিনি সেগুলো বলেছেন এবং এখন প্রায় প্রতিদিনই টিভি খুললে দেখা যায়, যখনই তিনি টিভি ক্যামেরার সামনে আসেন বা সংবাদ মাধ্যমের সামনে আসেন, তিনি একইভাবে কথায় কথায় হচ্ছে চোর মমতা, চোর ভাইপো এসব বলে থাকেন। তো হঠাৎ বিধানসভায় তাকেই কেউ চোর বলে দেবে, এটা তিনি হয়তো বুঝে উঠতে পারেননি। সেই কারণে তিনি হয়তো ক্ষিপ্ত হয়ে সেই বিধায়কের বাবা তুলে হয়তো কথা বলেছেন, যেটুকু জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে। তো এইটা হয়তো তিনি একেবারেই হয়তো তার বুকে খুব আঘাত লেগেছে, কারণ তাকে কেউ এরকম, তিনি এক বজ্ঞা বলে যাচ্ছিলেন, তাকে কেউ বিধানসভা সদনের মধ্যে কেউ চোর বলে বসবে, এটা হয়তো তিনি মানে তার আশা করেননি বা তার ইয়ের মধ্যেই ছিল না। তো যাই হোক, এখন তৃণমূলের মুখপাত্র অবশ্য শুভেন্দুকে লাগাতারই আক্রমণ করেন, চোর, তোলাবাজ, এফআইআর নেম আসামি, সারদা কাণ্ডে জড়িত বা নারদ কাণ্ডে তাকে টাকা নিতে দেখা গেছে, এফআইআর, সেই কারণে সিবিআই এর এফআইআর রয়েছে, সেই সিবিআই এর এফআইআর থেকে বাঁচার জন্য শুভেন্দু বিজেপিতে গেছে। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রতিদিনই হচ্ছে আক্রমণ করেন। তবে অন্য কেউ তেমন ভাবে শুভেন্দুকে সেভাবে আক্রমণ করতেন না ব্যক্তিগতভাবে। তো বিধানসভা সদনে হঠাৎ করে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক শুভেন্দুকে এই আক্রমণ করাতে শুভেন্দু কিছুটা হতভম্ব হয়েছেন এবং সে কারণে হয়তো তার ক্ষোভটা বেড়েছে। জানি না এরপরে আর ভবিষ্যতে আবার সদনে কেউ তাকে আক্রমণ করবে কিনা বা অন্য জায়গায় করবে কিনা। তো আগামী দিনে কি হবে বা শুভেন্দু পাল্টা প্রত্যুত্তরে তিনি কি জানাবেন, তার জন্যই আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।